মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর কি কমবে আলু পেঁয়াজের দাম? তৎপর প্রশাসন, সামান্য কমেছে পেঁয়াজের দাম। আলু রফতানিতে রাশ টানার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে না জানিয়ে আলু রফতানি কেন? নবান্নের বৈঠকে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তারপরই তিনি কড়া বার্তা দিয়েছেন ফোরেরাজ নিয়েও। কয়েকদিন ধরেই বাজারে আকাশ ছোঁয়া দাম নিয়ে টানা সম্প্রচার করেছে জি 24 ঘন্টার। এই আবহেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ, যতক্ষণ না রাজ্যের চাহিদা মিটছে ততক্ষণ পর্যন্ত বাইরে রফতানি করা যাবে না। তাকে না জানিয়ে আলু রফতানি কেন করা হচ্ছে? গতকাল নবান্নের বৈঠকে এই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর শুধু এখানেই তিনি থামেননি, কড়া বার্তা দিয়েছেন ফোরেরাজ নিয়েও। তারপর যেটা দেখা যাচ্ছে, আজ সামান্য কমেছে পেঁয়াজের দাম, তবে আলুর দাম কি কমবে? আলু কি আরো সস্তা হবে? সেদিকেই এখন তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। কারণ আলু পেঁয়াজ অত্যন্ত নিত্য প্রয়োজনীয় এই সবজি, এবং আলুর দাম আমরা যেটা দেখছি পুজোর পর থেকেই ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হয় আলুর দাম, এবং যে দাম এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি, হ্রাস টানা যায়নি আলুর দামে। আর এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। এখন দেখার যে আলুর দাম কমে কিনা। আমরা একটু নজর রাখবো জেলার বাজারে। হুগলির রবীন্দ্রনগর বাজার থেকে বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিধানের সঙ্গে কথা বলবো। বিধান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কড়া নির্দেশ দিয়েছেন যেন কোনোভাবেই এই সবজির দাম, যে মাত্রা ছাড়া দাম, তাকে নিয়ন্ত্রণ আনা যায়। আমরা দেখলাম গতকাল তিনি বার্তা দিয়েছেন যে যতক্ষণ না রাজ্যের চাহিদা মিটছে বাইরে রফতানি করা যাবে না। তারপর আজ বাজারে গিয়ে তুমি কি দেখছো? দাম কি একটু কমেছে আলুর বিশেষ করে? দেখো আইলি, হুগলির বেশ কয়েকটি বাজারে আমি সকাল থেকে ঘুরছি। সেখানে দেখা যাচ্ছে যে জ্যোতি আলু, যেটা মূলত বেশি বিক্রি হয়, সেই জ্যোতি আলুর দাম কোথাও 32 টাকা, কোথাও 34 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। চন্দ্রমুখী আলুর দাম 36, 38, খুব ভালো মানের আলু হলে 40 টাকা দরেও বিক্রি হচ্ছে। এবং এখানে যারা ক্রেতারা রয়েছেন তাদের যেটা বক্তব্য যে এই আলুর দামটা বেশ কিছুদিন ধরেই ঊর্ধ্বমুখী হয়েছে এবং তাতে তাদের খুব সমস্যা হচ্ছে। কারণ আলু একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, আলু ছাড়া কোনো সবজি হয় না। এবং এই রবি মরশুমের যে সবজি, অর্থাৎ শীতকালীন যে সবজি, সেটাও কিন্তু কিছুটা লেট হয়েছে। অর্থাৎ এই প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা চাষ হতে কিছুটা দেরি হয়েছে এবং সেটা বাজারের যত করে আমদানি হওয়ার কথা তার থেকে কিছুটা কম আসে, যার জন্য তার দামটাও খুব একটা কিন্তু কমেনি। যে কারণে আলুর যে চাহিদা সেটা কিন্তু রয়ে গিয়েছে। এবং ভিন রাজ্যের আলু বা নতুন আলু যখন যোগানটা এসে যায় নভেম্বরের মাঝামাঝি পর থেকে ডিসেম্বরে শুরু হওয়ার মুখে, সেই আলুটাও কিন্তু যোগান সেইভাবে আসেনি। যে কারণে পুরনো যে আলুটা, অর্থাৎ গত বছর চাষের যে আলু, সেই আলুর চাহিদা কিন্তু রয়েছে। এবং সেই সুযোগ নিয়েই এক শ্রেণীর পড়ে যাদেরকে বলা হচ্ছে, তারা ভিন রাজ্যে আলু পাঠানো হোক বা এই খোলা বাজারে যে আলু বিক্রির ক্ষেত্রে কিছুটা দাম বাড়িয়ে দিচ্ছে। এবং সেটাই কিন্তু মনে করা হচ্ছে, যেটা মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন যে আলুর দামে হ্রাস টানতে হবে। সরাসরি একটু কথা বলার চেষ্টা করবো। এখানে ক্রেতা রয়েছেন। দাদা, আলু পেঁয়াজ তো কিনলেন, কিরকম দাম আজকে? কিরকম? 36 টাকা চন্দ্রমুখী নিয়েছে, পেঁয়াজ 60 টাকা নিয়েছে। এই হচ্ছে অবস্থা। 70 টাকা উঠে গেছিল, 10 টাকা কমেছে। পেঁয়াজ 10 টাকা কমেছে, 70 টাকাও মাঝখানে উঠে গেছিল, আজকে 60 টাকা। আলুর দাম কমছে না, কনস্ট্যান্টলি 36, 38 এর মধ্যেই ভ্যারি করছে। জ্যোতিটা 32 টাকা। এই আর সাধারণভাবে বাজারে মানুষ খায় কি? চাল প্রচন্ড দাম বেশি, যা দিয়ে আমরা ভাত খাই, আমরা ভেতো বাঙালি। ভাত চালের দাম প্রচুর। ডিম 6 টাকা, 6.5 টাকা, 7 টাকাও কখনো কখনো হয়েছে। আজকে দীর্ঘদিন কনস্ট্যান্ট 7 টাকা। গরিব মানুষ সাধারণভাবে যেটা খুব সহজে পেয়ে যায়, মাছ হাত দেওয়া যাচ্ছে না। মাংস, মুরগির মাংস দীর্ঘদিন ধরে দাম বেশি। মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অগ্নিমূল্য। তুমি শুনতে পেলে আহেলি যে একবারই বিধান আমরা শুনতে পাচ্ছি যে ক্রেতারা তারা অভিযোগ করছেন। বিক্রেতাদের সঙ্গে কথা বলা যায় কি? তারা কি বলছেন? তাদের বিক্রি বাটা সেটা কি ভাটা টান চলছে এই মুহূর্তে? কারণ সাধারণ মানুষ তারা তো কিনতেই পারছেন না। একদমই আহেলি, সরাসরি একজন বিক্রেতার সঙ্গে কথা বলবো। দাদা, আলুর যে দাম, এটাতে কতটা সমস্যা হচ্ছে আপনাদের? ক্রেতারা কি কিনছেন? কতটা বিক্রি হচ্ছে আলু? আলু বিক্রি? হ্যাঁ, ক্রেতারা কি বলছে? দামটা তো একটু বেশি রয়েছে। বেশি আমরা ড্রাম কিনতে যাচ্ছি, আমরা ড্রাম কিনবো সেরকম বেরবো। আগে কত বিক্রি হতো, এখন কত হচ্ছে? একই দাম আছে, একই দামে যাচ্ছে আলু।
না না, বলছি আলুর যে আপনার বিক্রি, প্রতিদিনের যে বিক্রি, সেটা আগে কত হতো, এখন কিরকম হচ্ছে? আলু এখন কম বিক্রি হচ্ছে। একেবারেই বিধান, বোঝাই যাচ্ছে ক্রেতা বিক্রেতা উভয়কেই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তুমি সঙ্গে থাকো আমাদের। এবার একটু ব্যারাকপুরের দিকে আমরা নজর রাখবো। ব্যারাকপুরের রথতলা বাজার থেকে আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, হুগলির বাজারের আমরা যে ছবি দেখলাম, কিছুটা দাম কমেছে পেঁয়াজের, আলুর দাম এখনো যেকে সেই। ব্যারাকপুরের কি ছবি? একেবারে দেখো, পেঁয়াজের দাম কিছুটা কমলেও কিন্তু এখনো কিন্তু আলুর দাম যেটা রয়েছে কিন্তু একই রয়েছে। তবে যারা বিক্রেতা বা ক্রেতা তারা কিন্তু অনেকেই আশাবাদী যে একেবারে হয়তো যে নবান্ন থেকে যে মিটিং করেছেন মুখ্যমন্ত্রী এবং তার থেকে যে রপ্তানি বন্ধ করার কথা তিনি বলেছেন, তাতে হয়তো কিছুটা আলুর দাম কমবে। আর কিছুদিনের মধ্যে, যেহেতু কালকেই এই মিটিং হয়েছে এবং সেই মিটিং এর পরেই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু মানুষের যারা পুলিশ বা প্রশাসনের তরফ থেকেও কিন্তু নজরদারি চালানো হচ্ছে, তাতে হয়তো কিছুটা আলুর দাম কমবে, এমনটাই কিন্তু আশাবাদী। একদম আমি যেখানে রয়েছি, এই যে রথতলা বাজার, সবসময় কিন্তু এই বাজারে অন্তত আলুর দাম আমরা দেখেছি যখন 35 টাকাও হয়ে গেছিল আলুর দাম, তখনও কিন্তু কিছুটা হলেও কম এই বাজারে কিন্তু আলুর দাম থাকে। আজকে কিন্তু এই রথতলা বাজারে আলু বিক্রি হচ্ছে 30 টাকা, জ্যোতি আলু এবং চন্দ্রমুখী আলু 40 টাকা। একটু আমি কথা বলে নেবো যারা বিক্রেতা রয়েছেন। দাদা, এই যে আলুর দামটা, সেটা কি এই যে কালকে মুখ্যমন্ত্রী বৈঠক করলো, কি মনে করছেন কিছুটা কমবে? সেটা এখন কতটা স্টক আছে স্টোরে, সেই অনুযায়ী হিসাব করে দাম কম বেশি হবে। কালকে তো মুখ্যমন্ত্রী বলেছেন। আমরা 30 টাকায় বিক্রি করেছি রথতলা বাজারে। বলছি যে এই যে আলুর দাম, এটা কি মানে উত্তরোত্তর যেমন বাড়ছিল, সেটা কি একটা জায়গায় এসছে? না না, সে তো নিশ্চয়ই আছে। এখন তো 30 টাকায় বিক্রি হচ্ছে এখানে আলু। পুরোনো আলুটা, নতুন আলুটা দাম বেশি, 60 টাকা কিলো বিক্রি হচ্ছে। ওটা অন্য রাজ্য থেকে আসছে, 60 টাকা কিলো বিক্রি হচ্ছে। আগে যতটা বিক্রি হতো এখন কি ততটা বিক্রি হচ্ছে? না না, বিক্রি ঠিকই আছে। কেন, তরকারি দামটা তো একটু বেশি আছে, আলুর থেকে তো কম নেই। কারণ 30 টাকা কিলো কোনো সবজি নেই। বোঝাই যাচ্ছে বরুণ যে সবজির দাম বেশি, তার মধ্যেও আলুর দামটা কিছুটা হলেও কম। তাই নিত্য প্রয়োজনীয় যেহেতু সবজির মধ্যে পড়ে আলু আর পেঁয়াজ, তাই যতই দাম হোক না কেন ক্রেতাদের কিনতেই হচ্ছে। স্বাভাবিকভাবেই দাম আজকে কিছুটা হলেও কম দেখা যাচ্ছে জেলার বাজারগুলোতে। তুমি নজর রাখো। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন, বিধান সরকার ছিলেন, আমাদের প্রতিনিধি ছিলেন বরুণ সেনগুপ্ত। তোমাদের দুজনকেই ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।